নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। চলুন আজকে আমি একটি নতুন রেসিপি করিয়ে দেখাবো। চলুন শুরু করি। আজ আমি নিয়ে নিয়েছি মাঝারি ৬-৭টি আলু ও 2টি ডিম। আলুগুলোকে আমি এভাবে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দেব 2টি মরিচ বাটা। আপনারা চাইলে মরিচ কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিব 2 চামচ বেসন। বেসন দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। আলুগুলো গ্রেট করে নিলে তাড়াতাড়ি মাখানো হয়। আর দিয়ে দেব 2টি ডিম। ডিমগুলোকে আমি হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ডিমগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে মাখালে ভালো হয়, ভালোভাবে মিশে যাবে। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় তেল দিলাম। এখন তেলগুলো একটু ছড়িয়ে দিব যাতে পুরোটাই হয়ে যায়। মিশ্রণগুলো দিয়ে দিলাম। মিশ্রণগুলো ভালোভাবে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। দিয়ে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 3-4 মিনিট পর, দেখলাম হয়ে গিয়েছে প্রায়। এভাবে নেড়ে চেড়ে দেখবেন, যদি নিচে লেগে না যায় তাহলে হয়ে গিয়েছে। আমি এভাবে প্লেট দিয়ে নামিয়ে নিয়েছি। আমার পাপাটি একটু লেগে গিয়েছিল, আবারও উল্টিয়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে তুলে নিলাম। দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ। এখন নিয়ে নিয়েছি কয়েকটি সোয়াবিনগুলো আমি আগেই সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আত্মীয় স্বজন আসলে এইভাবে বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টি দারচিনি ও 2টি লবঙ্গ। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বন্ধুরা, সময় পেলে নিয়মিত ইজি কুকিং ব্লগ ভিডিওটি দেখবেন। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভাপাটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এভাবে 4 কোণা করে কেটে নেব। বন্ধুরা, এভাবে সোয়াবিন দিয়ে রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন, মাছ মাংস লাগবেই না। আমি এখন ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আবারও দিয়ে দিলাম ঢাকনা। ফিরে আসলাম 3-4 মিনিট পর। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকনা। ফিরে আসলাম কয়েক মিনিট পর। আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন ভাপাগুলো দিয়ে দেব। ভাপাগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। আত্মীয় স্বজন আসলে এভাবে বানিয়ে দেবেন। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, ভাপাগুলো এমনিতেও ভাপিয়ে খেতে পারেন। শুধু ভাপাগুলো অনেক মজা লাগে।
আপনারা এভাবে বানিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম সামান্য দারচিনি। দারচিনি দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও ফিরে আসলাম। আমার রান্নাটি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ।